আজকে একটু অন্যরকম গল্প বলবো। কিরকম গল্প? আজকের গল্প হচ্ছে ভূতের গল্প। দিদি আছে কি হলো, জটিলা জঞ্জাল সবাইকে ফেলে ভূতের গল্প। এটা কারণ আছে। কিছুদিন আগে একজন বড় ব্লগার, আমি পুরো নামটা এখানে বলবো না, আমি দিয়ে দিচ্ছি, মানে ডিসক্রিপশনে দেখে নিও, শঙ্কর, ঠিক আছে? ও একটা রেল স্টেশনে গেছে, সেটা হচ্ছে পুরুলিয়াতে। অ্যাকচুয়ালি পুরুলিয়াতে মানে গেছে, কারণটা রেল স্টেশনে গেছে মানে এক্সপ্লোর করতে। কি এক্সপ্লোর করতে? বেগুন কোদরা রেল স্টেশন, যেখানে নাকি এখন পর্যন্ত স্টেশনে থামতে, রেল থামতে, ট্রেন থামতে ভয় পায়, কারণ ওটা একটা ভূতের রেল স্টেশন। সেই রেল স্টেশনে রাত্রিবেলায়, সেই স্টেশনে রাত্রিবেলাতে কেউ থাকে না। আচ্ছা, সেই স্টেশনে রাত্রিবেলা গিয়ে শঙ্কর দেখাতে চাইলো সেখানে ভূত আছে কিনা, কিন্তু শঙ্কর কিন্তু দেখালো না ওখানে গিয়ে যে ভূত। ওরা গেছে অনেকজন মিলে, একটু ঘোরাঘুরি করলো, একটু হাঁটাহাঁটি করলো, দেখালো এবং বললো যে স্টেশনটা খুলে যাবে, পুজো হয়েছে, কিন্তু এটা দিনের বেলা অ্যাকচুয়ালি স্টেশনটা খোলাই থাকে। আচ্ছা, খুলে যাবে, তারপর ওরা ফিরে আসলো। আর বোনকে একটু ভয় দেখালো, বোন পড়ে গেল, ঠিক আছে? ও এটার বাইরে কিছু বললো না। কিন্তু শঙ্কর, তুমি চাইতে স্টেশনটা আবার একটুখানি বলতে, তো তোমাদের মতো ইয়াং জেনারেশনের কাছ থেকে লোক অনেক শুনতে চায়, তুমি কিন্তু বললে না। আচ্ছা, তোমরা তো লাখ লাখ ভিউজ হয়, না বললেও হবে। আমি একটু বলছি, বেগুন কোদরা রেল স্টেশনটা হচ্ছে একটা হন্টেড রেল স্টেশন এখন পর্যন্ত। কেন? 1960-তে রেল স্টেশনটা পুরুলিয়াতে খোলা হয়েছিল ওখানকার গ্রামের লোকদের হেল্প করার জন্য। হঠাৎ করে 1962-তে একজন স্টেশন মাস্টার এরকম ট্রান্সফার হলো ওখানে, এবং কিছুদিন পরে দেখলো যে না, 1961-এ স্টেশন মাস্টার দেখালো যে রোজ সন্ধ্যা 5টার পরে দেখতো যে রেলের আগে আগে কোনো একটা মেয়ে দৌড়চ্ছে। তো প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন দেখলো, এবং সে বাকি রেল স্টেশনে যারা চাকরি ওদেরকেও বললো তোমরা দেখো কি। ওরা আর কেউ দেখলো না, শুধু ওই লোকটাই দেখতো। কিছুদিন পরে সেই লোকটা মারা গেছে, স্টেশন মাস্টার মারা গেলেন। তারপর আবার কিছুদিন পরে কারোর পোস্টিং হলো, সেও ওরকম মানে আনইজি ফিল হতে লাগলো, সেও ট্রান্সফার চেষ্টা করলো, এবং সেও বললো যে আমি কোনো অবস্থাতে এখানে আর চাকরি করতে পারবো না, আমার পক্ষে সম্ভব না, বলে সেও ছেড়ে দিল। থার্ড যে হলো, তারও সেম অবস্থা, এবং তখন ওই স্টেশনে বাকি কেউই তখন কাজ করতে রাজি হলো না। 1962 সালে সেই স্টেশনটা টোটালি বন্ধ হয়ে গেল। কারণ এটার নাম তখন, কারণ কেউ চাকরি করতে যেতে চায় না, কেউ থাকতে চায় না, স্টেশনটা বন্ধ হয়ে গেলো। আর একটু কিছু কিলোমিটার দূরে স্টেশন খোলা হলো, সেখানে সবাই যেতে শুরু করলো। কারণ সবাই নাকি ওখানে কখনো গাছের মধ্যে একটা ছায়া দেখতে পায়, কখনো রেলের আগে দেখতে পায়, এরকম করে মানে মুখে মুখে যেটা হয় ওটা ছড়িয়ে গেল। আচ্ছা, তারপর কি হলো, ওখানকার লোকরা তো ওইখানে যেতে শুরু করলো, আর এখানটা থেকে বিকেলবেলা, মানে দিনের বেলা কম, বিকেল বেলা একদম যাওয়া বন্ধ করে দিল। তারপর এই খবরটা যখন মানে চারিদিকে এটা ফলে গেল, কলকাতা থেকে কিছু টুরিস্ট এজেন্সি, তোমরা জানোই টুরিস্ট এজেন্সিরা এসব জায়গা লোক দেখাতে ভালোবাসে লোককে। কলকাতা থেকে কিছু টুরিস্ট এজেন্সিরা গাড়ি করে লোক দিনের বেলা এনে এই জায়গাটাকে দেখে, এই দেখুন সেই রেল স্টেশন যেখানে কিনা রাত্রি হলে ভূত দেখা যায়, এগুলো তো আমরা কমন থিং, আমরা জানি। তো সেইটা দেখাতো, এবং দিনে দিনেই ফিরে যেত। ওরা আসতো, দেখাতে চলে যেত, মানে ওরা ট্রাভেলটা এইটুকুন জায়গায় করাতো। তারপর আসলো কিছু প্যারানর্মাল। প্যারানর্মাল মানে জানো, যারা কিনা এইসব নিয়ে কথা বলে, যাদের কাছে মেশিন থাকে, K2 মেশিন, EF মেশিন, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড মেশিন থাকে, যারা ধরতে পারে এখানে কোনো নেগেটিভ আছে কিনা, এই এরিয়াতে কোনো নেগেটিভ আত্মা বা যাই আমরা বলি না সেটা আছে কিনা। ওরাও দেখলো, ওরাও কিছু পেল না। ওই এলাকার যে MLA, সেও চেষ্টা করলো রেল স্টেশনটা আবার খোলানোর, কিন্তু রেলওয়ে ডিপার্টমেন্ট এটাকে একটা, ইন্ডিয়াতে কিছু কিছু স্টেশনের নাম আছে ভুতুরিয়া স্টেশন বলে, এটার গায়ে থাপ্পা দিয়ে দিল ভুতুরিয়া স্টেশন, এখানে কোনো রেল চলাচল বন্ধ। তখন ওইখানকার MLA সবাই চেষ্টাও বাঁচকামাচেরা করলো, কিন্তু কামিয়াব হলো না। কিন্তু প্যারানর্মাল যখন আসলো, তখন দেখা দিল যে প্যারানর্মাল বলে এখানে কিছু নেই। তারপর নিউজরা আসতে শুরু করলো, নিউজ রিপোর্টাররা, ওরাও দেখাতে শুরু করলো, কিন্তু দেখলো যে কিছু নেই। 2009-তে আমাদের এখন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তখন রেলওয়ে মিনিস্টার ছিলেন। যেহেতু উনি পশ্চিমবঙ্গের ছিলেন, উনি এই জায়গাটাতে আবার রেল শুরু করলেন, যে স্টেশনে ট্রেন থামবে, কিন্তু শুধুমাত্র দিনের বেলা। এখানে স্টেশনে লোকাল ট্রেন থামে শুধুমাত্র দিনের বেলায়, বিকেল 5টার পরে দূর দূর তক এখন পর্যন্ত কেউ স্টেশনে থাকে না, কারণ সবার মাঝে একটা ফোবিয়া বা ভয় হয়ে গেছে, সন্ধ্যার পরে হলেই, 5:30 পরে হলেই নাকি সেই মেয়েটাকে
দেখা যায় বা এমনকি আজ পর্যন্ত যখন রাত্রেবেলা এই জায়গাটাতে কোন স্টেশনে প্রচুর ট্রেন ক্রস হয় তো ওরা কিন্তু ড্রাইভাররা এই স্টেশনটা আসার আগেই স্পিড নাকি বাড়িয়ে দেয় এবং যেসব লোকরা লোকাল ট্রেনে আমরা সবাই জানি দাঁড়িয়ে থাকে দরজার সামনে স্টেশনটার সামনে আসার আগে ওরা দরজার ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দেয় এবং জানালাগুলিও নাকি তখন ওরা মানে বাইরের দিয়ে তখন আর কেউ তাকায় না যদি কিনা সেই মানুষটাকে মানে সেই আত্মাটাকে দেখা যায় এটা একটা কথা এবং এখন পর্যন্ত সেটা চলছে যদিও এখানে একটা জিআরপি পোস্টার সবকিছু পোস্টার আছে কিন্তু অনেকে বলছে যে এখানে হয়তো বা মানে কোনো অনেক একটু ভেতরের দিকে লোক আসতে চাইছে না বা অনেক রকম জন্তু জানোয়ারের ব্যাপারটাও আছে কিছু কিছু গ্রামের লোকরা দেখলাম কমেন্ট করেছে কমেন্ট বক্সে যে না আমরা তো জানি না কিন্তু কিছু না হলে তো স্টেশনটাকে বন্ধ করে দেয় না এখন মতো 5:30টার পরে এখনো সেই জায়গাটাতে কোনো স্টেশনে কোনো লোক থামে না আচ্ছা এইবার আসি শঙ্করকে গেল শঙ্কর সেখানে গেল সেখানে রাত্রেবেলা গেল টিম নিয়ে গেল এবং কিছু দেখলো না তারপরে চলে আসলো হ্যাটস অফ যে এতটা সাহস দেখে যাওয়া কিন্তু ওরা কোনো মেসেজ কিন্তু ও দিল না বললো না যে হ্যাঁ আমরা দেখিনি ও খালি বললো শুনেছিলাম ইচ্ছা ছিল দেখার এবং সাহস করে রাত্রেবেলা আসলাম 3 মাস আগে একটা নিউজ চ্যানেল এবং একজন খুব বড় নাম করা ইন্ডিয়ার রাজ বলে একজন প্যারানর্মাল সায়েন্টিস্ট ওখানে গেছিল চ্যানেলটার নামটা আমি বললাম না নিউজ চ্যানেলের নামটা বললে তো মুশকিলে পড়ে যেতে পারি আমি গেল এবং ওরা সারা রাত্র ছিল সেখানটাতে তোমরা ওই বেগুনকোদ্দা রেল স্টেশন দিলেই অনেক কিছু পেয়ে যাবে সারা রাত্র ছিল এবং ও K2 মিটারে এবং EF মিটারে কিন্তু সারা স্টেশনের মধ্যে কম্পিউটারেও কিছুই পাইনি কিন্তু স্টেশনের কাছে একটা কুয়া আছে সেই কুয়াটার সামনে যাওয়া মাত্র সেই রিপোর্টারের শরীরটা খারাপ লাগতে শুরু করলো যদিও প্যারানর্মাল সায়েন্টিস্ট বললো হতে পারে ওইখানে নানা রকম গাছপালা পাতার মানে একদম পচে গলে আছে সেইটা হাওয়াটা নিতে কষ্ট হচ্ছিল হ্যাঁ ওই জন্য আনইজি ফিল হচ্ছিল স্টেশনের ভেতরে স্টেশনের গেইটে কিছুই পাইনি একজন জিআরপি যে গত 8 বছর ধরে ওই স্টেশনে পোস্টেড আছে সে এসে বলেছে যে চলুন ওই কুয়ার সামনে ওখানে বেঁচে পেতে পারেন ওখানে যাওয়ার পর কিন্তু K2 মিটারটা একটু আওয়াজ সাইন্টিফিক যে আওয়াজ হয় কিছু থাকলে আওয়াজ হয় সেই আওয়াজটা বেজে উঠলো কিন্তু তারপরও পেছন দিকে যেহেতু সাপখোপ জঙ্গল আছে সাপখোপের ভয়ে এবং বেশিক্ষণ আর রিপোর্টে থাকতে পারলো না সারা রাত স্টেশনে কাটিয়েছে কিন্তু ওই কুয়ার সামনে থাকতে পারলো না এবং ওই রিপোর্টে সেটাও বললো জানি না এটার ভিতর কি আছে কিনা তাও মানে বলতে পারছি না কিছু তবে কিছু একটা আছে কারণ হঠাৎ করে আমার শরীরটা কেন খারাপ হলো এবং K2 মিটার কি চেক করে K2 মিটার চেক করে কোনো নেগেটিভিটি আছে কিনা কোনো এক্সট্রা কেউ আছে কিনা যেটাকে আমরা নর্মাল লাইফে দেখতে পাই না সারাটা স্টেশনে বা গেইটে কোথাও কিছু পাইনি শুধুমাত্র ওই জায়গাটাতে যাওয়ার পরে কিছু একটা সাইন সিম্বল টু 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 করে 4টা সিম্বল ওখানটাতে দেখা গেছে তাই সেটাই হলো বেগুনকোদ্দা রেলওয়ে স্টেশনের স্টোরি যেটা আমাদের একজন বড় ব্লগার দেখাতে চেয়েছেন তার ব্লগে সে এক্সপ্লোর করতে চেয়েছেন কিন্তু সে কিন্তু পুরো ঘটনাটা একটু হলেও বলে দিতে পারতো 1960 1962 তারপরে 2009 তারপর এখন এখানে কি হয় এখন এখানে শুধু 5:30টার মতো রেল স্টেশন চলে আমরা কি বড় বড় ব্লগারের কাছ থেকে আশা করতে পারি না এতে যদি রেল স্টেশন একটু মডিফাই হতো ইনফ্যাক্ট ওই দিন বিশ্বকর্মা পূজা ছিল সেখানে আম পাতা দিয়ে পুজো হয়েছে বলে এই দেখ পুজো হয়েছে বলে হ্যাঁ পুজো হয়েছে পুজোটা হয়েছে কারণ স্টেশনটা তো আছে নেই তা না দিনের বেলা চলে রাত্রেবেলা চলে না সেটাই তোমরা বলতে পারোনি শুধু বললে হ্যাঁ আবার শুরু হবে শুরু না এটা এখনো আছে দিনের বেলাতে ওখানে লোকাল ট্রেনগুলি দিনের বেলা থামে অ্যাটলিস্ট যে এই গ্রামের লোকদের জন্য লোকাল ট্রেন থামে দূরপাল্লা ট্রেন থামার প্রশ্ন আসে না ওরা একটু দূরে গিয়েই থামে আর যাই থামুক যাই চলাচল হোক টিল 5 to 5:30 তারপরে আর হয় না এইটুকুনি বললাম তবে শঙ্কর তোমরা যখন এইভাবে বড় বড় এক্সপ্লোর করো যেভাবে তুমি অনেক জায়গাতে গেছো আমি জানি তুমি কেদারনাথে গেছো অনেক জায়গায় গেছো তো অনেকগুলি ভিডিও দেখি শঙ্কর অ্যাটলিস্ট একটু বলার চেষ্টা করো ওই স্টেশনটার সম্বন্ধে